আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের জন্য একটি মসজিদ বানিয়েছেন, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। মুসলমান ইমানদার, এই বাইতুল মামুর মসজিদে দৈনিক ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, যে ফেরেশতা একবার তাওয়াফ করে কিয়ামতের আগ পর্যন্ত কোনদিন ওই ফেরেশতা আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পায় না। এই হলো ফেরেশতাদের জন্য বাইতুল মামুর। রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে জমিনে পাঠিয়ে দেয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু মানুষ, ওনার ইবাদতের জন্য এবং ওনার সন্তানাদি আওলাদদের জন্য, নামাজ পড়ার জন্য, ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মসজিদ নির্মাণ করেছেন। ওটাই হলো পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কথাটা রব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে কারিমায় উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই জমিনে প্রথম ঘর, উদিআ লিন-নাস, মানুষের জন্য বানানো হয়েছে। ফেরেশতারা বাইতুল মামুরে ইবাদত করবে, আর এই মানুষ জমিনে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফ, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ঘরটা আল্লাহ তাআলা বানিয়েছেন, লাল্লাযী বিবাক্কা, বাক্কা মানে কাবা শরীফ, সৌদি আরবে আল্লাহ তাআলা সেই পবিত্র মক্কা নগরীতে আল্লাহ তাআলার পৃথিবীর প্রথম ঘর মসজিদুল হারাম, কাবা ঘর, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সর্বপ্রথম বানিয়েছেন। মুসলমান আমার ভাইয়েরা, এই ঘরটা কত দামি! আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার এই আয়াতে কারিমের ভিতরে ব্যবহার করেছেন মুবারাকা, বরকতময় একটি মসজিদ। যেই মসজিদের উসিলায় আল্লাহ তাআলা গোটা মক্কা নগরী, গোটা আরব দেশের ভিতরে আল্লাহ তাআলা হাজারো হাজারো বরকত দ্বারা ভরপুর করে দিয়েছে। এই যে আমরা খেজুর খাই রমজানে, কত প্রকারের দামি দামি খেজুর, দামি দামি যেই সমস্ত আশ্চর্যজনক ফলগুলা রয়েছে, মজাদার ফলগুলা রয়েছে, সুস্বাদু ফলগুলা রয়েছে, এর অধিকাংশ ফল থেকে ওই মরুভূমি, যেই দেশে মরুভূমি বালু কানাচা দিয়ে ভরপুর, আল্লাহ তাআলা ওই জমিনে সবচাইতে বেশি ফল উৎপন্ন করে। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুবারাকা শব্দ ব্যবহার করেছেন শুধু ফসল আর ফল ফলাদির মধ্যে বরকত নয়, এটি এমনই একটি ঘর, যেই ঘরের ভিতরে ইবাদত করলেও ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। রব্বুল আলামিনের এত পরিমাণ সওয়াব দিবেন, জমিনে আমার আপনার মহল্লার ভিতরে যে মসজিদগুলো আছে, এই জুমা মসজিদগুলায় নামাজ জামাতের সাথে পড়লে এক রাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ৫০০ রাকাতের সওয়াব দান করবেন। কিন্তু এমনই একটি মসজিদ জমিনে আল্লাহ তাআলা বরকতপূর্ণ হিসাবে বানিয়েছেন, যেই মসজিদটা আল্লাহ তাআলার কোন বান্দা যদি ওই মসজিদে নামাজ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের ১৪০৬ নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সালাতুন ফি মসজিদি আফদালু মিন আলফি সালাতিন ফীমা সিওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মসজিদে নববীতে যদি কোনো বান্দা নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1000 রাকাতের সওয়াব দান করবেন। এক ওয়াক্ত নামাজ পড়লে 1000 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন রাসূলের মসজিদ অর্থাৎ মসজিদে নববী। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وصلاة في المسجد الحرام أفضل من 100,000 صلاة فيما سواه। আল্লাহর হাবিব বলেন, আর কোন বান্দা যদি এক ওয়াক্ত নামাজ কাবা শরীফের মধ্যে পড়ে, বাইতুল্লাহ পড়ে, আল্লাহর ঘরের ভিতরে পড়ে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার আমলনামায় 1,00,000 রাকাতের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। এক ওয়াক্ত নামাজ পড়লে আমার আপনার যেই মসজিদগুলো সাধারণ মসজিদ, এই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 500 ওয়াক্তের সওয়াব দান করবেন। আর ওই আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে, এর ফজিলত, এর গুণ আল্লাহ তাআলা 1,00,000 গুণ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে এমনই একটা মসজিদ, যে মসজিদটা জমিনে একটা বানিয়েছেন, যে মসজিদের ভিতরে হাত লেগেছেন আমাদের পিতা, আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের নামকরণ করেছেন যিনি, আমাদের জাতির পিতা যিনি, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ওনার সন্তান আমাদের ভাই হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা এবং সন্তান মিলে দ্বিতীয়বার এই মসজিদকে বানিয়েছেন, সংস্কার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুইজন বরকতি নবীর হাত স্পর্শ হয়ে মসজিদ দ্বিতীয়বার নির্মাণ হয়েছে। শুধু তাই নয়, আমাদের ভাই এবং আমাদের পিতা এই মসজিদটি যখন বানায়, সূরা বাকারার 127 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করে দিলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ربنا تقبل منا إنك أنت السميع العليم। الله أكبر। মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এই ঘর নির্মাণ করলেন, এবং ঘর নির্মাণ করার পর রব্বে কাবার কাছে দোয়া করে দিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। এই দোয়া শুধু নিজেরা করেন নাই, আমাদেরকেও শিখায়া গেছেন, কারণ তিনি তো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য সন্তানদের জন্য শিখায় দিয়েছেন, তোমরা যখন ভালো কাজ করবা, আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, তখন দোয়া করবা, দোয়ার ভিতরে বলবা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। এ মুসলমান, এজন্য আল্লাহ শব্দ ব্যবহার করেছেন মুবারাকা। শুধু তাই নয়, এই মসজিদের ভিতরে মুবারাকা বলার আরো একটা কারণ আমার গবেষণায়, সেটা হলো সাধারণ আমাদের দেশের ভিতরে যেই সমস্ত মসজিদগুলো রয়েছে, অনেক মসজিদে পাথর ব্যবহার করেছেন, অনেক মসজিদে পাথর ব্যবহার করেন নাই। কিন্তু মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত পাথরগুলা ব্যবহার করেছেন, এর ভিতরে অন্যতম একটা পাথর হলো মসজিদের ভিতরে কাবা শরীফের ভিতরে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। সাধারণ কোন পাথর নয়, সাধারণ কোন পাথর নয়, এই একটা দামি পাথর যেটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন। আর এই কথা আমার নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। তিরমিজি শরীফের 877 নম্বর হাদিস খুললে পেয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর বাইতুল্লাহ যখন নির্মাণ করেন, জান্নাত থেকে ইয়াকুত নামক একটা জান্নাতি পাথর নিক্ষেপ করলেন, পাঠিয়ে দিলেন, জমিনে অবতরণ করলেন, মুসলমান ইমানদার ফেরেশতাদের মাধ্যমে পাঠাইলেন। যেই পাথর মসজিদে লাগানোর সাথে সাথে মসজিদটি আরো দামি হয়ে গেছে। যারা হজ করতে গিয়েছেন, যারা কাবা শরীফে গিয়েছেন, তারা দেখেছেন। কিন্তু বর্তমান যেই পাথর, এই পাথরের রং হলো কালো। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ওহুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পাথরটি জান্নাত থেকে নিয়ে আসা হয়েছিল, কাবা শরীফের ভিতরে স্থাপন করা হয়েছে, লাগানো হয়েছে, এই পাথরের রং ছিল দুধের চাইতেও ধবধবা সাদা। কিন্তু আজকে আপনারা যারা হজ করতে গিয়েছেন, তারা দেখেন পাথরের রং হলো কালো। মুসলমান ইমানদার, এই কথাও রাসূল বলে দিয়েছেন ১৫০০ বছর আগে। কারণ ওই সময় থেকে এই পাথরটা কালো ছিল। মুসলমান ইমানদার, যেই পাথর ছিল সাদা ধবধবা, দুধের চাইতেও বড় ধবধবা সাদা, পরিষ্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান। যে পাথরটা দুধের চাইতেও ধবধবা সাদা ছিল, পরিষ্কার ছিল। ফাসাওয়াদাতুহু খাতায়া বানি আদম। আল্লাহর হাবিব বলেন, ওই সাদা পাথরটি বনি আদমের গুনাহ চুষতে চুষতে, সংস্পর্শে স্পর্শে স্পর্শে আজকে যেই পাথর তার রং হয়ে গেছে কালো। শুধু তাই নয়, এই কালো হওয়ার কারণে, এই কালো হওয়ার কারণ হলো মুসলমান ইমানদার আমার আপনার গুনাহ চুষে চুষে ওই পাথর খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। তার মানে যারা হজ করতে গিয়েছেন, এই পাথরকে চুমা খেয়েছেন, এই পাথরের উসিলায় আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছেন। এটা অত্যন্ত দামি একটি পাথর। দুনিয়ার জমিনে যে পাথর রয়েছে, ওই পাথরের কিন্তু জবান নাই, মুখ নাই, চোখ নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন একটি পাথর বসিয়ে দিয়েছেন, যেই পাথরের চক্ষু থাকবে, মুখ থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2944 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইবনে আব্বাস থেকে বর্ণিত, উনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না হাদাল হাজরু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লাহু আইনান ইউবসিরু বিহিমা। আল্লাহু আকবার। আমরা যেই পাথরে চুমা খাই, স্পর্শ করেছি, পবিত্র আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের ভিতরে, কাবা ঘরের ভিতরে, মুসলমান ইমানদার, এটা এমন একটা পাথর। নবীজি বলেন, এই পাথর কিয়ামতের ময়দানে পাথরের চক্ষু দেওয়া হবে, দুইটা চক্ষু দেওয়া হবে এবং জবান থাকবে, জবান খুলে যাবে। আর এই পাথরগুলা, যে মানুষগুলা ওই পাথরকে স্পর্শ করেছে, চুমা দিয়েছে, ওই মানুষগুলার ব্যাপারে কিয়ামতের ময়দানে ওই পাথর নিজের চোখ দিয়া দেখে 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 ওই মানুষগুলার জন্য সুপারিশ করবে। আর আল্লাহ তাআলা ওই পাথরের সুপারিশের কারণে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, এজন্য হজ করতে হবে। এই যে সম্মান, পাথরের সুপারিশ, এটা তারাই পাবে যারা হজ করেছে আল্লাহ তাআলার জন্য। যারা হজ করেছে কার জন্য বলেন? যারা হজ করেছে আল্লাহ তাআলার জন্য, তারাই পাবে। আর যারা হজ করেছেন মানুষকে দেখানোর জন্য, তারা কোনোদিন এই পাথরের সুপারিশ পাবে না। কারণ আল্লাহর হাবিব বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করে, মান হাজ্জা লিল্লাহ, লিল্লাহ শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হজ করে, মানুষকে দেখানোর জন্য নয়। হজ করে সে বলবে, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, মানুষ আমার পোস্টারের ভিতরে যখন নাম লিখবে,
আমার নামের পূর্বে আল হাজ কেন লাগায় নাই, কেন লেখাই নাই পোস্টার, এটা বাতিল এমন আসেনি বলেন? ও মুসলমান ইমানদার, এই জাতীয় হাজ যারা করবে তাদের কপালে কোনোদিন ওই পাথরের সুপারিশ জুটবে না। এজন্য হাদিসে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে একজন আলেমকে জিজ্ঞেস করবেন, ও আলেম সাহেব, দুনিয়ার জমিনে তোমাকে বহু সংখ্যক নিয়ামত দেওয়া হয়েছিল, নিয়ামতগুলো তার সামনে উপস্থাপন করা হবে, তার সামনে বিভিন্ন প্রকারের দামি দামি নিয়ামতগুলো থাকবে। আল্লাহ বলবেন, আলেম সাহেব, আপনার সামনে যে নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামতের বিনিময়ে আপনি কি আমল করে এসেছেন? আল্লাহু আকবার। আলেম সাহেব জবাব দিবে, ওগো আল্লাহ, জমিনে আপনার সন্তুষ্টির জন্য আমি আলেম হয়েছি, মাদ্রাসায় পড়েছি, ছাত্রদেরকে শিক্ষা দিয়েছি, বয়ান করেছি, ওয়াজ করেছি, মসজিদে নামাজ পড়িয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হ্যাঁ হ্যাঁ, সবই তো করেছো, তবে তুমি এইগুলা করেছো মানুষকে দেখানোর জন্য। মানুষ তোমাকে বড় ওয়াইজিন বলবে, মানুষ তোমাকে বড় বক্তা বলবে, মানুষ তোমাকে বড় খতিব বলবে, মানুষ তোমাকে হাফেজ সাহেব বলবে। মানুষকে খুশি করানোর জন্য এই কষ্টগুলো করেছো, আলেম হয়েছো, সুতরাং এই সম্মান তুমি জমিনে পেয়ে গেছো। যাও যাও, আজকে তোমার জন্য জাহান্নাম ছাড়া কোনো ব্যবস্থা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচাক, এই সমস্ত বিপদ থেকে বাঁচাক। এইজন্য যা কিছু শিখবো, যা কিছু করব, যত নেক আমল হবে কার জন্য? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক শিখায় দিলেন, ওগো নবী আপনি জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, तमाम পৃথিবীর সব মানুষদেরকে জানায়া দেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার হায়াত, আমার মওত, আমার কুরবানি, আমার যত নেক আমল আছে সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য? রব্বুল আলামিনের জন্য হবে। এজন্য যারা হজ করতে গিয়েছেন, একজন হাজী সাহেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও হাজী সাহেব, জমিনে আমি আপনাকে অনেক টাকা দিয়েছি, অনেক পয়সা দিয়েছি, ক্ষমতা দিয়েছিলাম, দামি দামি নিয়ামত দিয়েছিলাম, এই যে দুইটা চক্ষু দিয়েছি, দুইটা হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, 5-10টা সন্তান দিয়েছিলাম, বিদেশের বাড়িতে পাঠিয়েছো, মাস শেষে মোটা মোটা টাকা গনছো, আমি রবের জন্য তুমি কি আমল করে এসেছো? ওই হাজী সাহেব বলবে, আল্লাহ, জমিনে আপনাকে খুশি করার জন্য আপনার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করেছি, কাবা ঘর তাওয়াফ করেছি, আপনার হাবিবের কবর জিয়ারত করেছি। আল্লাহ পাক বললেন, হ্যাঁ হ্যাঁ, সব কিন্তু ঠিক আছে, তুমি করেছো, তবে করেছো আমার জন্য নয়, তুমি করেছো মানুষ তোমাকে জমিনে হজ করনেওয়ালা বলবে, হাজী সাহেব বলবে, তোমাকে মানুষ আল হাজ শব্দ ব্যবহার করবে, আর ওইটা জমিনে পেয়ে গিয়েছো, সুতরাং আজকে আমার কাছে তোমার জন্য জাহান্নাম ছাড়া কোনো ব্যবস্থা নাই। তখন জাহান্নামের আসামি হতে হবে। এজন্য হজ করতে হবে কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। এজন্য তো আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করে আল্লাহ তাআলার জন্য, রব্বে কাবাকে খুশি করার জন্য, আল্লাহ রাসূল বলেন, এবং এই হজে গিয়ে কোনো অশ্লীলতা, খারাপ কাজ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ওই ব্যক্তি যেন মাত্রই তার মায়ের পেট থেকে জমিনে ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহু আকবার। অর্থাৎ হজ করে যখন আসে তখন তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। ওই মায়ের পেট থেকে মাত্রই জমিনে আসা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ।
আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রব্বে কাবাকে সন্তুষ্টি করার জন্য হজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো নেকি দিবেন না, কোনো সওয়াব দিবেন না, বলে দিবেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, নবীজি বলেন, তার জন্য আল্লাহ সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য হজ করা বড় সৌভাগ্যের ব্যাপার। হজ তো করতে পারবে তারাই যারা আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন, যাদেরকে মুমিন বানাইছেন, তাদের দ্বারাই সম্ভব। অন্যথায় জমিনে দেখা যায় বহু মানুষের টাকা হয়েছে, পয়সা হয়েছে, তার দিলের ভিতরে স্বপ্ন সে আমেরিকা ঘুরতে যাবে, তার দিলের ভিতরে স্বপ্ন সে থাইল্যান্ড যাবে, মালয়েশিয়া যাবে, সিঙ্গাপুর দেখতে যাবে। কিন্তু যিনি একজন মুমিন হবেন, মুত্তাকিন হবেন, আল্লাহওয়ালা হবেন, তার দিল তো থাকবে সম্পর্ক মদিনাওয়ালার সাথে, তার দিলের সাথে সম্পর্ক থাকবে মক্কাওয়ালার সাথে। আল্লাহু আকবার। তাহলে এই ঘর অত্যন্ত চমৎকার ফজিলতপূর্ণ একটি ঘর, যেই ঘর তাওয়াফ করতে পারে তারাই যারা আল্লাহর প্রিয় বান্দা। এই ঘর এমন একটি ঘর, জমিনের ভিতরে এমন একটি ঘর, যেই ঘর তাওয়াফ করার জন্য সব মানুষগুলা এক কাতার বন্দী হয়। এখানে না কোনো এমপি, না কোনো মন্ত্রী, না কোনো মুসি, না কোনো অটো ড্রাইভার, না কোনো রিক্সা চালক, না কোনো কালো, না কোনো ধলা, না খাটো, না ফর্সা, সব মানুষগুলা এক সারিতে বন্দী হয়ে ঘুরে আর বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই কথা বলে আর ঘুরে, বলে আর ঘুরে। জানেননি মানুষ যখন এই কথা মুখে বলে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুস্কি মুস্কি হাসে। আল্লাহ পাক তখন মুস্কি মুস্কি হাসে আর বলে, ওরে আমার ফেরেশতাদের দল, যেই ফেরেশতাগুলা মানুষ বানানোর সময় আল্লাহ তাআলাকে নিষেধ করেছিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যখন বানানোর ইচ্ছা করলেন, ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতাদের দল, আমি জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই, খলিফা বানাইতে চাই, যেই খলিফাগুলো আমার হুকুম বাস্তবায়ন করবে, আমার হুকুমগুলো নিজে মানবে এবং জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করবে। ফেরেশতারা জবাব দিলেন, আলু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা জবাব দেয়, মাওলাই কারীম, আপনি এমন কি কোন সৃষ্টি নতুন আবিষ্কার করতে চান, এমন একটা জনগোষ্ঠী বানাইতে চান যারা জমিনে গিয়ে মারামারি করবে, রক্তপাত ঘটাবে, হিংসা বিদ্বেষ সরাসরি করবে? অথচ আমরাই তো ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করি, আপনার সিজদা দেই, আপনার গুণকীর্তন বর্ণনা করি। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতাদের দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই মুসলমান, এই বান্দাগুলো যখন কাবা শরীফের চতুর্দিক যখন ঘুরে আর বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এই কথা যখন বলে
আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলে, এরে ফেরেশতাদের দল, তোমরা তো নিষেধ করেছিলা, দেখো আমার বান্দা জমিনে শুধু মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, তাই নয়, দেখো আমার বান্দা আমার ঘরের চতুর্দিকে ঘুরে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতাদের দল, দেখো 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 আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আমার গুণকীর্তন প্রশংসা করতেছে, বলা বলে করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মুস্কি মুস্কি হাসে আর ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতাদের দল, তোমরা মনে রাখো আমার যেই ফেরেশতাগুলো আজকে আমার ঘরকে তাওয়াফ করতেছে, আমি রব্বুল আলামিন তাদের জন্য কোনো নেকি দিব না, কোনো সওয়াবের ব্যবস্থা নাই। তুমি তাদের আমলনামায় যত গুনাহ করেছে সব গুনাহগুলো মুছে দাও, সব গুনাহগুলো মুছে দাও, maaf করে দাও, আর সাথে সাথে ঘোষণা দিয়ে দাও আমি রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্টি হয়ে জান্নাতের সুসংবাদ দেওয়া ব্যবস্থা করে দাও, জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। এজন্য হজ আমাদের করতে হবে, ওই আল্লাহর ঘর জমিনে প্রথম ঘরকে দেখতে হবে, তাওয়াফ করতে হবে, সাথে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে রওজা মুবারকের সামনে গিয়ে বলতে হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।